মানুষ বিপদে পড়লে মানুষ চেনা যায়, বিপদে পড়লে কে আপন কে পর সেটাই বোঝা যায়। আজকে আপনাদের সামনে সেই রিয়েলিটি বিষয় কিছু তুলে ধরতেছি। হ্যাঁ, রিয়েলিটি। তার নাম হচ্ছে মিজানুর রহমান মিজান, বাড়ি হচ্ছে নোয়াখালী। সাধারণ খেটে খাওয়া একজন মানুষ। 5ই আগস্ট যখন সরকারের পতন হলো, ঠিক আওয়ামী লীগ নামে একটা সরকার ছিল, আওয়ামী লীগ সরকার, তাদের যখন পতন ঘটলো ঠিক তখনই তারও পতন ঘটে গেল। সে সাধারণ কর্মী, হয়তো বা আওয়ামী লীগ করতো, যাই করতো না করতো সেটা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না। সাধারণ মানুষ, হ্যাঁ সাধারণ মানুষ। মানুষ বিপদে পড়লে মানুষের কাছে বাঁচার আকুতি জানায়। আজকে সে বিষয়ে আমি তুলে ধরতেছি। নাম মিজানুর রহমান মিজান, বাড়ি নোয়াখালী, গ্রাম জালিয়াল। ঠিক তার নামে ফেক আইডি খুলে তাকে হয়রানি করা হয়েছে। এমনকি ফেক আইডিগুলো আপনাদের সামনে তুলে দেওয়া হচ্ছে, আপনারা একটু দেখুন। দেখেই বুঝতে পারতেছেন আসলে কি পরিমাণ হ্যারাসমেন্ট তাকে করা হচ্ছে। দুটো আঙ্গুলের ফটো দিলাম, দেখেন তার দুটো আঙ্গুল, তার এগেনস্ট পার্টি তাকে এভাবে কুপিয়ে হত্যা করেছে। তার একটি মেয়ে এসে, ছোট বাচ্চা 1 মাসের, তার ঘরে স্ত্রী, বউ, ছেলে মেয়ে, তাদের কিনে সংসার। কিন্তু আজকে তাদের এন্টি পক্ষ কি কারণে কি জন্য কেউ কিছু বলে নেই, কিন্তু তাদের মানে প্রকাশও আসতেছে না। অনেক সময় অঙ্গসরে তাকে অ্যাটাক করার চেষ্টা করতেছে। কিন্তু এই ব্যক্তি নিরুপায় হয়ে আজকে আমাকে নিজে নক দিয়েছে, ভাই আমাকে একটু হেল্প করুন, আপনি আমার বিষয়ে প্রকাশ করুন, আমি অতটা রাজনীতির সাথে সম্পৃক্ত নই। তারপরে সে রাজনীতির সাথে সম্পৃক্ত নয়, তারপর তাকে কেন এভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে? নোয়াখালীর সেই ভাইকে এভাবে যে হ্যারাসমেন্ট করা হচ্ছে, তিনি তারপরে নিকটস্থ থানায় গিয়ে তিনি একটা জিডি করলেন, বড় বড় ইনচার্জ সুধারাম মডেল থানায় নোয়াখালীতে। কিন্তু সেখান থেকে তিনি আশানুরূপ ফল পাইতেছে না। আমার আকুল আবেদন প্রশাসনের কাছে, আপনারা অতি বিলম্বে আপনারা মানে এর একটা নিরসন করুন। সাধারণ মানুষ যারা গ্রামের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা কোনো অকারেন্সের সাথে জড়িত নাই, যারা খেটে খায়, দিন আনে দিন খায়, তাদেরকে এভাবে কেন হ্যারাসমেন্ট করতেছে? শান্তির প্রিয় বাংলাদেশ, আর সেখানে বর্তমান যে সরকার আছে তাদেরকে এটা চোখে পড়তেছে না? বর্তমান যে উপদেষ্টা আছে তাদেরকে এগুলো চোখে পড়তেছে না? সাধারণ মানুষদের জীবন মালের আশঙ্কা আছে, তারা বাড়িঘর ত্যাগ করে আছে। অতি বিলম্বে আমার ভিডিওটি যারা দেখতেছেন, আপনারা এই মিজান ভাইয়ের হয়ে, অন্তত এই সাধারণ মানুষটার হয়ে আপনারা ভিডিওটি শেয়ার করুন। অন্তত নোয়াখালীর পুলিশ যারা আছেন তাদের দেখার সুযোগ করে দিন। তাকে অন্তত তাদের ভিডিওতে তাদের যদি অনুগত্য আসে, তাদের দৃষ্টিতে আসে, অবশ্যই তারা একটা ব্যবস্থা নেবে। প্রশাসন, বাংলাদেশ প্রশাসনের প্রতি আমার অনেক আস্থা আছে, বাংলাদেশের মানুষের অনেক আস্থা আছে, তারা অনেক সুন্দরভাবে কাজটি করবে। আমার আকুল আবেদন বাংলাদেশ পুলিশের কাছে, আপনারা দয়া করে মিজান ভাইকে এই সকল হ্যারাসমেন্ট থেকে বাঁচান, এবং তাকে যে ধামকি মেরে ফেলার হুমকি দিয়ে আছে, এই হুমকি থেকে বাঁচান। পাশাপাশি তার নামে যে ফেক আইডি খোলা আছে, আমাদের অনেক টেকনোলজি এখন অনেক এগিয়ে বাংলাদেশের। এই টেকনোলজির মাধ্যমে আপনারা সাইবার ক্রাইমের মাধ্যমে কে বা কারা এগুলো করতেছে, আপনারা একটু এগুলো বের করুন। নিশ্চয় যে আপনারা দেখেন যে ফেক আইডি খুলে যে তাকে যে হ্যারাসমেন্ট করা আছে, তার নামে যে বিবৃতিকর যে মানে কুরটনা রটাচ্ছে, এগুলোর বিরুদ্ধে একটা দ্রুত ব্যবস্থা নিন। সাধারণ মানুষ আজকে কার পর নির্ভর করবে? নিশ্চয়ই সরকারের পর, আমাদের প্রশাসনের পর, বাংলাদেশ সেনাবাহিনীর পর। যেহেতু বাংলাদেশ সেনাবাহিনী এখন মাঠে আছে, তাহলে এই সকল সেনাবাহিনী, আমাদের সেনাবাহিনী এবং বাংলাদেশ প্রশাসন থাকতে, বর্তমান ইন্টেলিজেন্ট সরকার, আমি তাদের বলি ইন্টেলিজেন্ট সরকার থাকতে তারপর কেন সাধারণ মানুষ এভাবে হ্যারাসমেন্ট হচ্ছে, তাদের এভাবে কেন হ্যারাসমেন্ট করা হচ্ছে? অতি বিলম্বে দ্রুত আপনারা এই সকল হ্যারাসমেন্টটাকে, সাধারণ মানুষদের একটা নিরাপত্তার ব্যবস্থা করুন। তাদের নামে ফেক আইডি, তাদেরকে মেরে ফেলার হুমকি, তাদের যে মানে নখ কেটে ফেলতেছে, তাদের মারার হুমকি দিচ্ছে, মেরে ফেলতেছে, বা মানে যেখানে সেখানে আক্রমণ করতেছে, অতর্কিতভাবে আক্রমণ করতেছে, এইগুলো থেকে প্লিজ তাদের একটু রক্ষা করুন। বাংলাদেশ পুলিশ প্রশাসন সেনাবাহিনীর কাছে আমার আকুল আবেদন, তাদের প্রতি আমার যথেষ্ট সম্মান আছে। বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ প্রশাসনের প্রতি আমার যথেষ্ট সম্মান আছে। প্লিজ আপনারা এর উপর আপনারা একটা সমাধান করুন, আর সাধারণ মানুষদের একটা নিরাপত্তায় বসবাস করার সুযোগ করে দিন।